112 উপনচৌকি কুচলিবাড়ি অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম। 21শে জুলাই মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছিলেন, যে জনসংযোগের বার্তা, সাইকেলে হোক, হেঁটে হোক, যেভাবে হোক সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষের সাথে কথা বলুন, সাধারণ মানুষের সুবিধা অসুবিধা, তাদের চাওয়া তাদের পাওয়া, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করুন। এই বার্তা কিন্তু 21শে জুলাই মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন এবং তিনি পরিষ্কার প্রতিটি জেলা নেতৃত্ব সহকারে যারা ব্লকে রয়েছেন তাদের প্রত্যেককে বলেছেন যে মানুষের কাছে যাও, মানুষের কাছে গেলেই মানুষ কিন্তু পরবর্তীতে আপনাদের সাথে থাকবে। এই বার্তাকে সামনে রেখে মূলত আজ কিন্তু এই এলাকায় এসেছেন এই ব্লকের যিনি ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী রয়েছেন ফুলতি রায়, তিনি নিজে, এবং তিনি নিজে গ্রাম ঘুরে বেড়াচ্ছেন, মহিলাদের সাথে কথা বলছেন, এবং এই ছবি কিন্তু আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। আমরা কথা বলারও চেষ্টা করব ফুলতিদের সাথে, ঠিক কোন কোন বিষয়ে কোন মহিলাদের সাথে আলোচনা করা হচ্ছে, কোন বিষয়গুলিকে সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবং সেই সঙ্গে কোন বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং এই জনসংযোগ কর্মসূচি কতটা এগিয়ে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেসকে। মূলত 2026 বিধানসভা নির্বাচনে যে 9টি আসন জয়ের লক্ষ্যমাত্রা তৃণমূল কংগ্রেস বেঁধে দিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছে, কোচবিহারের ক্ষেত্রে এই লক্ষ্যমাত্রা কীভাবে পূরণ হবে এবং এই জনসংযোগ এই লক্ষ্যমাত্রার ক্ষেত্রে পূরণের ক্ষেত্রে কতটা কাজে লাগবে, এই বিষয়ে কিন্তু আমরা নজর রাখব। উত্তরের হয় দেবাশিস, মেখলিগঞ্জ মহকুমা থেকে, কুচলিবাড়ি ব্লক থেকে রয়েছি আপনাদের সাথে। সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামে জনসংযোগ তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠনের 2026 বিধানসভা নির্বাচনের প্রথম এবং প্রধান টার্গেট কোচবিহারের 9টি আসনের 9টিতেই তৃণমূল কংগ্রেসের জয়লাভ, আর এই টার্গেটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নেমে পড়েছে ময়দানে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত নেতৃত্বদের নির্দেশ দিয়েছিলেন পায়ে হেঁটে হোক, সাইকেলে চেপে হোক, যেভাবেই হোক জনসংযোগ তৈরি করতে হবে এলাকায়। এই নির্দেশকে মানবতা দিয়ে এদিন কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মেখলিগঞ্জ মহকুমার কুচলিবাড়ি থানা এলাকার ধাবরা গ্রাম ঘুরে বেড়ালো ব্লক মহিলারা, তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ফুলতি রায় এবং অন্যান্য মহিলারা। বিশেষ করে এদিন গ্রামবাসীদের মুখোমুখি হন গ্রামেরই কন্যাশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তারা। গ্রামে কারো কোন সমস্যা রয়েছে কিনা, বিশেষ করে সরকারি যে সহযোগিতাগুলো প্রদান করা হচ্ছে সেই সহযোগিতাগুলো ঠিকঠাক সীমান্তবর্তী এলাকায় পৌঁছাচ্ছে কিনা তা নিয়ে এদিন কথা বলেন ফুলতি রায়। সীমান্তবর্তী হওয়ার কারণে মূল জনপদ থেকে যথেষ্ট পিছিয়ে রয়েছে এই কুচলিবাড়ি এলাকার সাধারণ মানুষরা। একদিকে রয়েছে কাঁটাতারের বেড়া, অন্যদিকে রয়েছে বিভিন্ন ধরনের অসহযোগিতা। সবকিছু বাধা অতিক্রম করে সরকারি সহযোগিতা তারা কিভাবে পাচ্ছেন এবং যারা বঞ্চিত রয়েছেন তাদের পুনরায় আবেদন করার ব্যবস্থা করার কথা বললেন সভানেত্রী। গ্রামবাসীরা মূলত বলেন সমস্যা প্রচুর রয়েছে, কিন্তু রাজ্যের যে সমস্ত সহযোগিতা আমরা পাচ্ছি তাতে সমস্যা কিছুটা মিটেছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় বাড়ির মহিলাদের যথেষ্ট উপকার হয়েছে। এই এলাকার বেশিরভাগ যুবক পুরুষ বাইরে কাজ করেন, অর্থাৎ ভিন রাজ্যে কাজ করেন। কৃষক বন্ধু বা কিষাণ ক্রেডিট কার্ডের জন্য এখন অনেকেই ফিরে এসে নিজেদের জমিতে চাষাবাদ করছেন, এটা খুব ভালো লক্ষণ এই গোটা এলাকা। ধন্যবাদ জানায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আমি প্রথমেই শুরু করছি যে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সমস্ত মা বোনেদের সঙ্গে কথা বলা এবং ওনারা কি পাচ্ছেন কি পাচ্ছেন না সেই বিষয়ে আমি একটু নোট ডাউন করতেছি, যে যারা পাচ্ছে না তাদেরগুলো নোট ডাউন করে আমি যেখানে যাওয়ার দরকার সেখানে যাব, যে অফিসে যাওয়া যোগাযোগই করা দরকার সেখানে করতেছি। আর হলো আরও প্রোগ্রাম আছে অনেক আমার, যেমন সাইকেলে যে কয়েকজন মহিলাকে নিয়ে ঘোরা, প্রত্যেক পাড়ায় ঘুরে ঘুরে এই খবরগুলো নেওয়া এবং দিদির যে অনুদানগুলো সেগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, জানান দেওয়া, এইটাই হলো আমার। 2026 যে বিধানসভা নির্বাচন রয়েছে, এই জনসংযোগ কর্মসূচি কতটা কাজে লাগবে? আশা করা যায় যে এই যে জনসংযোগ বর্তমানে যে সাড়া পড়েছে, আমাদের রাজ্য সরকারের যে অনুদানগুলি মানুষের ঘরে ঘরে যাচ্ছে, তারপরে যদি আমরা এই জনসংযোগ আবার শুরু করে দিই তাহলে আগামী দিনে আরও বেশি ফলপ্রসূ হবে, এটা আশা করা যায়। কোচবিহার জেলার 9এর মধ্যে 9টি আসন জয় করার একটা লক্ষ্যমাত্রা দিয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে, এটা কতটা কাজ করবে?
এটা 100% কাজ করবে, এই জনসংযোগ 100% কাজ করবে, এটা আমি আশা রাখি। আপনার নাম? ফুলতি রায়, ব্লক সভানেত্রী, মেকলিগঞ্জ। তোমার নাম কি? বর্ষা দেবনাথ, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। এই যে সরকারি যে সাহায্যগুলো রয়েছে ছাত্রছাত্রীদের জন্য মূলত, তুমি কি সেগুলো পাচ্ছ? হ্যাঁ, কি কি পাচ্ছ তুমি? টাকা 1,000 টাকা করে টাকা মাসে মাসে, 3 মাসে 1,000 টাকা, তারপরে সাইকেল, তারপরে 25,000 টাকা, আর খাতা, কলম, বই। এরপরে তো মোবাইল পাবে। হ্যাঁ, এই যে সরকার তোমাদের পড়াশোনার জন্য যে এতটা সহযোগিতা করছে, এটা কীরকম লাগছে, কীরকম মনে হয়? ভালো মনে। কোন স্কুলে পড়ো তুমি? উপনচুরি হাই স্কুল। হ্যাঁ, পাচ্ছি তো। কি কি পাচ্ছেন? আমরা লক্ষ্মী ভান্ডার পাই, এই যে রেশনের চালটা পাচ্ছি, তারপরে এই যে সব ইয়ের সাথে স্বাস্থ্যসাথী, এগুলো সবই পাচ্ছি আর কি। বাড়িতে বাচ্চারা রয়েছে, মেয়ে ছেলে রয়েছে, এরা স্কুলে যায়? হ্যাঁ, 2 ছেলে বিয়ে হয়ে গেছে, বউ পায়, দুই বউ পায়, সরকারি সহযোগিতা পায়। সহযোগিতা পায়। আচ্ছা, এই যে আজকে দেখা যাচ্ছে যে রাজ্যের নির্দেশে জেলা নেতৃত্বরা আপনাদের সাথে কথা বলতে আসছে, আপনারা কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন বা আদৌ পাচ্ছেন কিনা এই বিষয়গুলো জানতে আসছে, এটা কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে আমাদের, যেগুলো জানার জন্য আমাদের ইসে করতেছে, যাই না বা উপরে জানাবে দিদিকে পাচ্ছি কি না সুযোগ সুবিধা। ভালো তো, আমরা তো এইটাই চাই যে আমাদের আমাদের কাছে এসে আমাদের ইয়ে করে যাক, যে পাই না। আপনার নাম? আমার নাম মিনা দেবনাথ। এটা কোন জায়গা? এটা 112 উপস্থিত পাড়াটার নাম আমাদের এটা পদ্মকারী দিন, মানে আমাদের পাড়া দেবনাথ পাড়া, কিন্তু এখানে আসছি আমরা, আসতে এখানে পদ্মপাড়া।